কি গাছ কাটতে পারে ওই গাছ কাটা মুক্তিদের কাছ থেকে টাকা আদায় করা? এখানে আমাদেরকে খরচ দিতে হবে। এই নামে কর্মকর্তা ওসি লিডার সার্কেল এসপি মহোদয় বলেছেন, আপনি কি করে বলেন আপনার এরিয়াতে মাদক বিক্রি হয়, আপনি বলেন তাদেরকে গ্রেফতার করতে পারবেন না, সেটা আমার সদস্যতার কাজ না, সেটা আপনার কাজ। পুলিশের কোনো নির্দিষ্ট এরিয়া নেই। জনগণের স্বার্থে, জনগণের উপকারে, পুলিশ যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় যেতে বাধ্য। কারণ আমরা জনগণের সেবা করতে বসেছি, আমরা দুর্নীতিবাজের সেবা করতে নয়। ওসি সাহেব স্পষ্ট বলেছে ওনার এরিয়া না, তাহলে ওনার এরিয়াটা কোনটা? ওনার এরিয়া কি জায়গা রেললাইনের দুই পাশে জায়গা যারা বসতি তাদের কাছ থেকে টাকা আদায় করা? ওনার এরিয়া কি গাছ কাটতে পারে ওই গাছ কাটা মুক্তিদের কাছ থেকে টাকা আদায় করা? ওনার কাজ কি মানুষকে ভয় পেতে দেখিয়ে থানায় থেকে নিয়ে এনে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা, ঘুষ খাওয়া? ওটাই কি ওনার কাজ? আমাদের নিজের জায়গায় গাছ, আপনারা মাইপা দেখেন। পরে উনি বলছে মাপামাপি চলবে না। হ্যাঁ, আপনি যে অন্যায় করছেন এখানে অনেক বড় মামলা হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখানে আমাদেরকে খরচ দিতে হবে। তারপরে আমি বললাম যে কিসের খরচ? পরে বলতেছে যে এটা আপনি বুঝেও না বুঝার ভান ধরবেন না, আপনি অন্যায় করছেন। রেলওয়ে থানায় থেকে কিন্তু আপনার পিডব্লিউ আইডব্লিউ যাবে, মামলা করে সবাইকে ধরে নিয়ে আসবে। যে আমার নিজের জায়গায় গাছ লাগায়া কেন আমি এত ভুক্তভোগী হয়ে আমি কেন এই অন্যায়ের শিকার হব? আমি এটার জোরপূর্বক বিচার চাই। আমি এই ওসি লিটনের অপসারণ চাই, একটাই দাবি। ওসি লিটন সাহেব বিভিন্ন ভাবে এক একজনকে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, একটি ভুল রেকর্ড রয়েছে আমার কাছে। উনি যে ধরনের বক্তব্য দিয়েছে এটা অত্যন্ত আমরা মর্মাহত। আমরা বেদনাদার। এই ওসি লিটনের অপসারণ চাই। দফা এক, দাবি এক, ইসলামী কবে যাবে? ওসি লিটনের বদলি চাই, শাস্তি চাই। আর যারা আজকে এখানে আমার বিরুদ্ধে মানববন্ধন করলো, এখানে ওই টিকিট কালোবাজারি যারা সম্পৃক্ত তাদের আত্মীয় স্বজন এখানে অংশগ্রহণ করছে। আর মাঝে আপনারা জানেন যে স্টেশন মাস্টার খলিলুর রহমানের উপরে তার স্ত্রী এবং ছেলের সামনে অতর্কিত হামলা হয়, সে বিষয়ে একটা মামলাও হয়। এই মামলা ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে আমাদের উপরে চাপ আসে, কিন্তু আমরা কোনো সকল চাপ উপেক্ষা করে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে সিএস দিই। ওখানে যে সমস্ত আসামি ছিল সেই সমস্ত আসামির আত্মীয় স্বজনগণ আজকে এখানে অংশগ্রহণ করে।